মালটার দ্বীপের মধ্যে পাঠানো হয়েছিল, সেখানে জেলখানা ছিল। শাইখুল রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আল-মাদি রহমতুল্লাহ আলাইহি, উজাইর গুল রহমতুল্লাহ আলাইহি, আর অসংখ্য ওলামায়ে কেরামকে দেওবন্দে। কারণ তারা এই দেশ থেকে, এই দেশকে স্বাধীনতা চান, এই দেশ থেকে ব্রিটিশকে বিতাড়িত করতে চান। 3.5 বছর 4 বছর পর যখন নাকি রেহাই পাইলেন, জাহাজ বোম্বাই এসে ভিড়ল, তখন বোম্বাইয়ের মধ্যে জমিয়তে উলামায়ে হিন্দের মিটিং চলতেছিল। হাজার লক্ষ লোক শাইখুল রহমতুল্লাহ আলাইহির ইস্তেকবালের জন্য গেছেন। উনাকে নামানো হলো, এরপরে পালকির মধ্যে লাগানো হলো। উনাকে পালকিটা ধরার জন্য, শাইখুল রহমতুল্লাহ যে পালকির মধ্যে উঠানো হইল, ধরানোর জন্য বাঁশকে লম্বা করা হইল, সবাই ধরতে পারে বরকতের জন্য। তখন এই দৃশ্য গান্ধী সেও গেছিল দেখার জন্য, শাইখুলদের আগমনকে সেও গেছিল, এবং মানুষের যে ঢেউ দেখলো। তো যাই হোক, সেখানে শাইখুল রহমতুল্লাহ আলাইহি জমিয়তে উলামায়ে হিন্দের যে মিটিং চলতেছিল, সেই মিটিংয়ের সভাপতিত্ব করেন। 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এর 20 সনের। তো এরপরে এইভাবে আস্তে আস্তে আন্দোলন চললো। এক পর্যায়ে এসে এই দেশের স্বাধীনতার জন্য রাজনৈতিকভাবে ঘোষণা করবে জমিয়তে উলামায়ে হিন্দ এই দেশের স্বাধীনতা। কিন্তু তখন কংগ্রেস বা কোনো পার্টি রাজনৈতিক স্বাধীনতার ঘোষণা করবে সাহস করে নাই। যখন জমিয়তে উলামায়ে হিন্দ রাজনৈতিক ভাবে ঘোষণা করলো স্বাধীনতার জন্য, তারও 10 বছর পরে কংগ্রেস স্বাধীনতার জন্য তারা চাইল। উলামায়ে কেরাম পরামর্শ করে এদেরকে সাথে নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করলেন, এবং শেষ এক পর্যায়ে এসে হযরত হুসাইন আল-মাদানী রহমতুল্লাহ আলাইহির জামানায় এসে যখন তিনি সভাপতি জমিয়তে উলামায়ে হিন্দের, 1947 সালে দেশ স্বাধীন হয়।